পরে কিন্তু আমাদের বুঝতে হবে হামজা কোথায় আছে। না, মাদ্দে মুনফাসিলের কায়দা হচ্ছে হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে যদি হামজা আসে তাহলে কিন্তু মাদ্দে মুনফাসিল হবে। কি হবে? মাদ্দে মুনফাসিল হবে। হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে যদি হামজা আসে তাহলে কিন্তু মাদ্দে মুনফাসিল হবে। এর পরিমাণ 4 আলিফ। তা আমরা এর আগে পড়েছিলাম যে মাদ্দে মুত্তাসিল, হরফে মাদ্দার পর হামজা একই শব্দ আসলে মাদ্দে মুত্তাসিল, আর পরবর্তী অক্ষরে আসলে মাদ্দে মুনফাসিল। এই যেই একই শব্দ এবং পরবর্তী শব্দ, এই দুটো জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে, তা নাহলে কিন্তু আমাদের পড়াটি ভুল হবে। আর যদি আমরা কুরআনুল কারীমকে সহিভাবে শুদ্ধভাবে পড়তে চাই তাহলে আমাদের সমস্ত কায়দাটা কিন্তু মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে, তবেই আমরা সঠিকভাবে বা সহিভাবে পড়তে পারবো। সেই জন্য অক্ষরে লেখা হয়েছে আপনাদের সামনে কফ আলিফ লাম ওয়াও আলিফ আলিফ মিম নুন মুশাদ্দাদ আছে, ওই জন্য দিয়ে দিয়েছি। এখন এর মানে হারাকাত দেব। কফ আলিফ জাবার ক, লাম ওয়াও পেশ লু কলু, তারপরে কিন্তু হামজা এসছে, এটা কিন্তু আলিফ হামজা নয়, এখানে খারা জাবার, হামজা খারা জাবার। আমরা পড়েছি কি হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে যদি হামজা আসে তাহলে কি মাদ্দে মুনফাসিল হবে। এর চিহ্নটি এরকম সরু করা হয়, মাদ্দা মুত্তাসিলের চিহ্নটি একটু মোটা হয়। তো হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে মানে কলু এটি একটি শব্দ, তারপরে যে শব্দটি আসছে যেটি দিয়ে দিই তারপরে বুঝিয়ে দিচ্ছি। মিম নুন জাবার মান আমান, নুন আলিফ জাবার না আমান্না আমান্না এটি একটি শব্দ, আমান্না এটি একটি শব্দ, আর কলু এটি একটি শব্দ। কারণ মাদ্দে মুনফাসিল আমরা পড়তে গেলে আমাদের জানতে হবে হরফে মাদ্দার পরবর্তী শব্দে বা পরবর্তী অক্ষরে যদি আমার হামজা আসে তাহলে কিন্তু মাদ্দে মুনফাসিল হবে। হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে যদি হামজা আসে, পরবর্তী অক্ষরে মানে হরফে মাদ্দার পর যদি হামজা আসে তাহলে কিন্তু মানে পরবর্তী শব্দ হতে হবে, তবেই কিন্তু মাদ্দে মুনফাসিল হবে। এটি একটি শব্দ, এটি একটি শব্দ, এটি হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে আমাদের সকলকেই যে এটি একটি শব্দ, ধরে নেন এ একটি শব্দ আর এই বি একটি শব্দ। যেমন হচ্ছে কলু একটি শব্দ, আমান্না আর একটি শব্দ। তার হরফে মাদ্দার পরবর্তী শব্দে যদি আমার হামজা আসে তাহলে কিন্তু মাদ্দে মুনফাসিল হবে। এর পরিমাণ 4 আলিফ। তো এখন আমরা এর বানান করব। কফ আলিফ জাবার ক, লাম ওয়াও মাদ পেশ লু কলু, হামজা খারা জাবার আ, কলু আ, মিম নুন জাবার মান, নুন আলিফ জাবার না, কলু আমান্না কলু আমান্না। এখন এর ইজারের দিকে যাব। কফ কিন্তু আলিফ মাদ্দা হবে। কফ কি হবে? আলিফ মাদ্দা। আলিফের পূর্বে জাবরা হলে আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লাম মাদ্দে মুনফাসিল হবে। লামটা কি হয়ে যাবে? মাদ্দে মুনফাসিল, কেননা হরফে মাদ্দা এসছে এখানে, মাদ্দার পরবর্তী শব্দে হামজা এসছে, ওই জন্য এখানে হয়ে যাবে কি মাদ্দে মুনফাসিল। হরফে মাদ্দার পরবর্তী শব্দে হামজা এসছে বলে মাদ্দে মুনফাসিল। এর পরিমাণও 4 আলিফ। এর পরিমাণ 4 আলিফ। হামজা খারা জাবার এসছে, ওই জন্য হয়ে যাবে কি আলিফ মাদ্দার সমতুল্য। খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য হয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিম মুতাহারিক হবে, নুন মুসাদ্দাত ও গুন্না ওয়াজিব হবে এবং আলিফ মাদ্দা হবে। নুনটা কি হয়ে যাবে? মুসাদ্দাত গুন্না ওয়াজিব এবং আলিফ মাদ্দা হবে। কলু আমান্না। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।